লাঠি এনো কি হইছে ডাউকা? বাজারে যাবো কিছু টাকা পয়সা দাও। তুমি কি আমার টাকা দিছো? না গত সপ্তাহে টাকা দিলাম না তোমারে। হেইটা কি এখনো থাকে? গত সপ্তাহে টাকা দিছো, বাজার করা লাগে না আমার? থাকবো না কেন, এতগুলো টাকা দিলাম, সব টাকা কি বাজার সদা খাইতে চলে যায়? টাকার হিসাব করো। একদিন কাজ করলে 10 দিন বইয়ে খাও। তুমি আবার টাকার হিসাব করো কি করে? আরে কাম তো করি, কাম করে গেলে তো টাকা পয়সা সব যা হয় তো তোমার হাতেই দিয়ে দিই আমি। যে টাকা দাও 1 কেজি চাউল আনলে 2 দিন খাই, আবার 2 দিন পর চাউল কেনা লাগে। কি এরকম কোনো কথা হলো? কাজ করো তুমি, হ্যাঁ? কি কও তুমি এসব কথা? এই কথা মানুষ শুনলে কইবো কি যে অত কামাই করে না, খালি ঘুরে বেড়ায়। তুমি তো কামাই করো না, আমি আর কি বলবো? তুমি তো কামাই করো না, মানুষও তো বলবে, তা? তা আমি রোজ যে কামাই করে করে আনি তোমার কাছে দেই, তারপর তুমি কামাই করে না, তাহলে আমি কি করবো আমি? তুমি রোজ কামাই করো, আজকে যে 1 সপ্তাহ ধরে তুমি ঘরে বসা, এই 1 সপ্তাহ টাকা আমার ভাঙা লাগছে না? হায় রে কপাল রে, 1 সপ্তাহ মানুষ একদিন কাজ করে 1 মাস করে না, আর আমি 5 দিন পর পর 2 দিন পর পর তা তো আমি 1 সপ্তাহ করে করি না। আরে আল্লাহ, আমার আব্বা কিছু দেখছিলে না, বলে একটা অলস জামাই লাগে আমার বিয়ে দিছে। আল্লাহ আমারে বলে অলস কয়, আমি যদি অলস হই তাহলে তো মনে হয় বাংলাদেশের সব মানুষই অলস, কারণ আমার মতো খাটনিওয়ালা ব্যক্তি আর কেউ আছে? হ্যাঁ, আপনি থামেন আর কইেন না খাটনি। হ্যাঁ, একদিন কাম করলে সপ্তাহ বইয়ে থাকে, আবার খাটনি করে। না এবার কিন্তু আমার পায়ের রক্ত মাথায় উঠে যাইতেছে তোমার কথা হই না। তুমি এই কথা উল্টাপাল্টা কথা কইও না, আমার বদনাম ছড়াইতেছ। বাড়ির মানুষজন শুনলে কইবোটা কি আমারে? কি করব? কি আর কইবে? তুমি কাজ করো না, আর কি করব আমি? এই শোনো, আমি তোমার লাগে ঝগড়া করব না। তুমি এখন কই যাবা? যাও, আমি ঘরে যাই। তা তো কইবাই যাও, এখন যাও না দেখি করবো। কামাই করে আনি দিলে টেকা থাকে না, চাইল কেন এখানে খায় ঠিক আছে, কাম করে আনার পরে বললে টেকা থাকে না। আল্লাহ আমি যাই গে। এই চেয়ার দাঁড়াও। আরে হযরত ভাই আপনি? কই যেতেছো? ভাই আমি একটু কাজে যাইতেছি। আর আমার সুদের টাকাটা কি করলে তুমি? ভাই আপনি সুদের টাকাটা কয়েকদিন পরে দিয়ে দেবেন দাদা। তুমি 6 মাস ধরে ঘুরে যেতেছো। ভাই আর কয়েকটা দিন সময় নেই, এই মাত্র বইয়ের সাথে ঝগড়া করে বাইরে এলাম। না আমি মুখের দিকে টাকা কয়দিন দেখবো বলো? আর যেহেতু শুরু করছেন কয়টা দিন, আর কয়টা দিন তো ভাই। তুমি আমার জায়গা থাকলে তুমি বুঝতে পারতে ব্যাপারটা। তা তো বুঝতে পারতাম, কারণ আপনার টাকা নিয়ে আমি খায়া ধুইছি, আপনি তো দিতেই হবে। তুমি বিষয়গুলো মাথায় না নেও না, গুরুত্ব দাও না। না অবশ্যই বিষয় নেই ভাই, এগুলো নিয়ে। এখন শিডিউল কথা করে বলবো কয়টা বাজে টাকা দেবো, কোন দিন টাকা দেবা? আচ্ছা যান, আপনি পরশু দিন আপনি ব্যবস্থা করে আপনাকে দিয়ে দেবেন, ঠিক আছে? তুমি পরশুদিন অনেক আগে থেকে আমার বলতেছো। না এটা ফাইনালি দিলাম আপনি আসলে। তুমি ফাইনালি বলো তুমি আমার কবে টাকাটা দিতে পারবা? আচ্ছা সামনে 12 তারিখ দিয়ে দেবো। শিওর তো? হ্যাঁ শিওর। এবারকার মিস হলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনি দিয়ে দেবেন, 12 তারিখ ডেট দিলাম, এটাই ফাইনাল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর ঠিক আপনি করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কথা ঠিক আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই শিহাব পাশে আছো? শিহাব, আমি রফিক বলছি। শিহাব বাসায় নেই? বাসায় নেই মানে কই গেছে? বাহিরে গেছে। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না, আমি পাশের বাড়ির রফিক মাতবর। কিন্তু আমার কাছ থেকে শিহাব 2 লক্ষ টাকা দিছে। আজ দিবে কাল দিবে কয়, সেই টাকা দেওয়ার কোনো পাত্তাই নেই। আজকে আমি আসছি টাকা নিয়ে যাব। দেখেন, সে তো বাসায় নাই, আর আপনার কাছে তো যে টাকা আনছে আমি জানি না। বাসায় আসলে আমি বলবো। আমি তো এটা মানলাম না, মানে আমি জানি যে আপনারও বলছে সে আমি যে টাকা পাবো, কিন্তু শিহাবের ছাড়া আমি আজকে যাবো না। টাকা না নিয়ে আমি এখান থেকে আর কিছুতেই যাবো না আজকে। কি বলবো, বাসায় কখন আসে তাও জানি না। আরে এই তো শিহাব। রফিক ভাই আপনি আমার বাসায় আমার ফোন দিলে তো আমি যাইতাম আপনার কাছে। তোরে ফোন দিছি, কই, তোর লগে দেখা আপনি- করছিস, তুই বহুত ডেট নিছিস। আজকে আমার টাকা দে, টাকা দিয়ে পরে কথা বল। এ ভাই আপনার টাকা তো দিব, আপনি তো ডেট দিছি, ওই ডেট আমি দিতে পারি না দাদা। টাকা আমি আচ্ছা, তুমি তার কাছে তো টাকা আনছো কবে? আর টাকা পয়সা নিয়েই মনে করো সংসারটা চালান লাগে, তোমাকে ভাত কাপড় তো দিতে হয় আমার, তুমি বোঝো না? তুমি তার কাছে তো টাকা ধার করে না আমার ভাত কাপড় দিতেছো। এখন যা কামাই করে তা দিয়ে তো সংসার চলে না, কি করব আমি? উপায় না খুঁজে পাই, এখন আমি এই যে সুদের উপর টাকা নিয়ে আমি মনে করো সংসার চালাইতেছি, টুকিটাকি কাজ পালে করতেছি। আমি এত কিছু বুঝি না, আমার টাকা দাও, টাকা ছাড়া আমি আজকে আর যাইতেছি না। ভাই একটা ডেট দেন, আপনি টাকা আর আরেকজনের কাছে টাকা নিয়েছি, এই দুজনের টাকা আমি আপনি কিচ্ছু পরিশোধ পারব করে না, দিন। আমার টাকা দে। আর একটা কয়েকটা দিন শুধু সময় দেন আমারে। আমি আর সময় দিতে পারবো না। দেখেন একটা সময় দিয়ে, কারণ আমার বাড়ি ঘর তো আছে, আমি তো আর বেশি গুনে তো চলে যাচ্ছি না। শোন শিহাব, আমি কিচ্ছু শুনতে চাই না। আজকের এই মুহূর্তে তুই আমার টাকা দিবি কিনা ক। ভাই আপনি তো কইলাম যে কয়েকটা দিন সময় দেন,
আপনাকে আমি টাকাটা পরিশোধ করে দেবো দাদা। আমি বুঝছি এই সুজা আঙ্গুলে ঘি উঠবো না। আমার কথা শোন, তুই টাকা দিয়ে পারবি না সেটা আমি জানি, তাই আমি তোর বউরে নিয়ে গেলাম। তুই টাকা যেদিন দিবি ভাই, ওই দিন এটা তোর বউরে, কখনো হয়? তুই টাকা যেদিন দিবি ওই দিন কে তোর বউরে ফেরত দেবো আমার ভালো। এবার ঠিক আছে না? ঠিক মতন কাজ কাম করো না, এটাই ঠিক আছে তোমার জন্য। আরে ভাইয়া কি হয়েছে? ভাইয়া কি হয়েছে? আরে বোন আর কইস না, আমি সুদে টাকা পয়সা নিয়েছিলাম, এই টাকা পয়সা ঠিক মতো না দেওয়াতে তোর ভাবে কি নিয়ে গেছে, বলছে ওই টাকাগুলো না দিলে। এখন কি করবো, আমি 2 লক্ষ টাকার জন্য তোর ভাবিকে নিয়ে গেছে, আর এই 2 লক্ষ টাকা দিয়ে তারপর তোর ভাবিকে ছোটায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন ঠিক আছে, এত কথা বাদ দাও, তুমি জীবনে একটা ব্যবস্থা করো, বাড়ি বেচে তারপর ভাবিকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দেখি একটা ব্যবস্থা করি বোন। তুই ঘরে যা, হ্যাঁ? ঠিক আছে। তুই ঘরে যা, আমি দেখতেছি, হ্যাঁ? দেখি কি করা যায়। এই চেয়ারম্যান, এই চেয়ারম্যান, ঠিক আছে। ও আজকে তো ভাই। 12 তারিখ শেষ হয়েছে, আজকে তো টাকা দেওয়ার ডেট তোমার। ও ভাই, আমার মনেই নাই আজকে 12 তারিখ। ভাই একটা সর্বনাশ হয়ে গেছে দাদা, আপনার তো 50,000 টাকা পান, ওদেরকে মাত ভরা, রবি মাত ভরা আমার বউকে নিয়ে গেছে 2 লক্ষ টাকা পায় আমার কাছ থেকে। এখন একটা ব্যবস্থা করে বউটা ছোটায় নিয়ে আসি, আপনার 50,000 টাকা আমি দিয়ে দেবো দাদা। আর একটু সময় দেন আপনি আমারে, একটু দয়া তুমি করেন। কিন্তু নিজে মুখে বলছিলে ভাই, আমি- 12 তারিখের লাস্ট ডেট। হ্যাঁ, আমি নিজে মুখে বলছিলাম ভাই, একটু দেখেন দাদা। তাছাড়া আমি কোনোদিন আর খুঁজে পাইতেছি না যে আমি কি করবো। না 12 তারিখ পর্যন্ত তো লাস্ট ডেট। হ্যাঁ, তোমার বাসায় গেছি, তোমার আমি পাইনি, না পাই এখানে রাস্তায় দাঁড়ায় রয়েছি। এখন তা তো বুঝলাম, এখন আমি কি করবো, আমার মাথা ধরতেছে না কি করবো। এখন আমি কিছু ই পাইতেছি না ভাই, একটু দয়া করেন ভাই। আমি অত কিছু জানি না, আজকে তুমি আমার টাকা দিয়ে যাবে। ভাই একটু দয়া করেন ভাই, আর আমার মহা মুসিবত পড়ে গেছে। আপনিও পান 50,000 টাকা, উনিও 2 লাখ টাকা পায়, আমার বউকে নিয়ে গেছে, একটু দয়া করেন। আচ্ছা ঠিক আছে, মাতবার কিন্তু ভালো লোক না, বুঝছো? আগে তোমার বউটা ছুটে নেওয়ার ব্যবস্থা করো, হ্যাঁ, তারপরে আমি দেখতেছি বিষয়টা, বুঝছো? তুমি তাড়াতাড়ি যাও, বুঝছো? আচ্ছা, ঠিক আছে ভাই। মাতবার কিন্তু ভালো লোক না, খুব খারাপ লোক। আচ্ছা ঠিক আছে আমার ভাই। মতো না কিন্তু, যাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, এই মাতবরের যন্ত্রণা তো এলাকায় থাকা যাইতেছে না। মাতবরের যন্ত্রণা তো এলাকায় থাকা যাইতেছে না। মাতবরের নামে এত নালিশ, বুঝলাম না বিষয়টা। শালা মাতবর রে, আমি আর কি সুদেরু? মাতবর তাতে বড় এক সুদেরু, হ্যাঁ? একটা মাইসের বউ নিয়ে টাকা দিন, আল্লাহ কি করি? হ্যালো ভাই, হ্যালো ভাই, কি হয়েছে তুমি? এসো। আমার না বিশাল বড় ভুল হয়ে গেছে, তুমি আমার সাথে চলো, আমি মাতবরটাকে পরিশোধ করবো। তুমি মাদারে টাকা আনছো? মাতবরটাকে আমি ব্যবস্থা করে পরিশোধ করে দেবো। আমি বাড়ি ঘর পুরো বিক্রি করে পরিশোধ করে আগে দেবো। তুমি তার টাকা দাও, তারপর আমি তোমার সাথে যাব। তুমি এমন করো না, তুমি এখানে থাকলে ও তোমার ক্ষতি করে ফেলতে পারে। তুমি চলো, আমার খুব ভয় হচ্ছে। যা ক্ষতি করে তো তুমি করে ফেলাইছো। তুমি যদি আমার সেই রকম স্বামী হইতো তাহলে তো আমার নিয়ে আসতে পারতো না। তুমি কি লেগে ঋণ করলা? আসলে আমি অনেক ভুল করেছি, আমি বুঝতে পারি নাই আগে, আমি এখন বুঝতে পারছি আর কখনো এরকম হবে না। এই কে কথা বলে? চলো না আমার সাথে। কিরে মাতুর ভাই, তুই? মাতুর ভাই, ওইখানে দাঁড়া, বল। মাতুর ভাই, আর কয়েকটা দিন সময় দেন, আমার বউকে আমি নিয়ে দাম টাকা পরিশোধ করে দেবো ভাই। স্যার আমার হাত, ওইখানে দাঁড়া। ভাই, তুই টাকা আনছিস? ভাই একটু দয়া করেন ভাই, ভাই, আমি কি বলি তোর, তুই ভাই, টাকা আনছিস? ভাই, 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 একটু দয়া করেন ভাই। আচ্ছা আর ঠিক কয়েকটা আছে, দিন সময় তোর দেন। বউ যদি যায় তাহলে লয়ে যা। চলো না প্লিজ। আমি তোমার সাথে যাবো না। কি কও তুমি? তোমার মতো বাদামের সংসার আমি করবো না। হ্যাঁ? আল্লাহ, কি কথা শুনে এলো যাও, তোমার? তুমি যাও, তুমি চলে যাও। আমি তোমার মতো সংসার আমি যাবো না, তোমার সংসার আমি যাবোই না। শুনলি কি বললো? তোর বউ আর যাবে না, এখন তোর পথ চিন্তা তুই করবি। আচ্ছা, চলো ঘরে চলো। তাহলে আর কি কর, তুমি সুখে থাকো। এটাই তোমার শিক্ষা। ঠিক মতন কাম কাজ করবে না তো, ঘরে বইয়ে বই খাবে, এটাই ঠিক আছে তোমার জন্য। যাও, তুমি চলে যাও।